অনেক ভাই জানতে চান, কোরবানি আমি আমার বাবার নামে দিতে চাই, কিংবা অনেকেই কোরবানির সময় কোরবানির দিন বিশাল বড় একটা নামের লিস্টকে সামনে ধরিয়ে দেন। নাম নিয়ে একটি বিশাল প্রবলেম কোরবানির ক্ষেত্রে আমরা ফেস করি। আসুন, কোরবানি আসলে কার নামে হবে? আপনি সামর্থ্যবান, আপনি ইনকাম করেন এবং আপনি আপনার বাবার নামে কোরবানি দিতে চাচ্ছেন। আসলে কি বাবার নামে হবে, না আপনার নামে হবে, না আল্লাহর নামে হবে? আসলে নামের ইস্যুটা কি? টোটাল ক্লিয়ার একটি কনসেপ্ট আপনাদেরকে বলছি। প্রথম কথা হলো, কোরবানি একান্তই আল্লাহর জন্য হবে। আল্লাহ তাআলা নিজে বলছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ, রোজা, কোরবানি একান্তই আল্লাহর জন্য হবে। আল্লাহ বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, সূরা কাউসার। আল্লাহ বলছেন আল্লাহর জন্য কোরবানি করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। প্রথম আমল নিয়তের সাথে সম্পৃক্ত। আপনি কোরবানির সময় কার নামে দিচ্ছেন, কয়জনের লিস্ট ধরিয়ে দিচ্ছেন, এটা নট ম্যাটার। আল্লাহ তাআলা প্রথম দেখেন আপনি আল্লাহর জন্য কোরবানি করছেন কিনা, নিয়তটা আল্লাহর জন্য হবে। নাম্বার 2, যেই নামের একটি বড় প্রবলেম আমরা ফেস করি সেটি হলো, আপনি ইনকাম করছেন, আপনি ইনকাম হোল্ডার, আপনি আপনার বাবার নামে কোরবানি দিতে চান। দেখুন, প্রথম কথা হলো, এটি একটি আর্থিক ইবাদত, ওয়াজিব ইবাদত। ফিনান্সিয়াল যেই ইবাদতগুলো হয়, যাকাত যেই ইনকাম করে তার উপর ফরজ, হজ যে ইনকাম করে যার টাকা তার উপর ফরজ, কোরবানি যার ইনকাম করে যার টাকা আছে তার উপর ফরজ। আপনি ইনকাম করেন, দেশে থাকেন অথবা বিদেশে থাকেন, আপনি কোরবানি করছেন, মনে রাখতে হবে আপনাকেই কোরবানি করতে হবে আল্লাহর জন্য। আপনার পক্ষ থেকে কোরবানিটা হতে হবে। আপনি যদি আপনার বাবার নামে দিতে চান, মায়ের নামে দিতে চান, জীবিত হোক মৃত হোক দিতে পারবেন। আপনি একটা গরু কিনছেন, গরুতে 7টি ভাগ দেওয়া যায়, আপনি একটি ভাগ ধরে নেন আপনার জন্য, অথবা একটি ভাগ আপনি আপনার মায়ের জন্য, একটি ভাগ আপনার বাবার জন্য, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনি একটি ছাগল আপনার জন্য দিচ্ছেন, একটি ছাগল আপনি মায়ের জন্য নেন, একটি ছাগল আপনি বাবার নামে দেন, মায়ের নামে দেন, রাসূলের নামে দিতে পারবেন, কোনো ম্যাটার না। বাট যার উপর ওয়াজিব, অবশ্যই তার পক্ষ থেকে আদায় করতে হবে, তার পক্ষ থেকে হতে হবে। আর একান্তই আল্লাহর নামে হবে। পশু জবাই করার সময় মোটেই কোনোভাবেই এমনটি নয় যে সেখানে নাম উল্লেখ করতে হবে। আল্লাহ তাআলা নিয়ত যদি ভালো থাকে আল্লাহ কবুল করে নেবেন। আসুন, আমরা আমাদের কোরবানিকে পরিশুদ্ধ করার জন্য প্রথমে যার উপর ফরজ তার পক্ষ থেকে আগে একটা অবশ্যই দিতে হবে। আর নিয়ত একান্তই আল্লাহর জন্য হবে, পৃথিবীর কারো জন্য নয়, কারো নামে নয়। নাম আল্লাহর জন্য, পক্ষ থেকে হতে পারে, প্রথমে আপনারটা আদায়ের পরে অন্য কারো পক্ষ থেকে। আসুন, আমরা সঠিক নিয়মে মাসালা জেনে মেনে আমল করি, এবং আপনি এই মাসালাগুলো শেয়ার করে আপনারা অন্যদেরকেও জানার সুযোগ করে দিবেন। আমাদের কম পেজে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি আপনার প্রশ্ন পাঠাতে পারেন। আমরা ইনশাআল্লাহ টাইম করে আপনার প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।